ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, হলিস্টিক মেন্টাল লাইফ কোচ। আজকে ক্যামেরার পেছনে কারণ আমি সবে মাত্র স্নান করলাম আর পুরো চুল আমার ভেজা, যার জন্য আমি মাথা ঠাতা ঠিক মতন শুকিয়ে উঠতে পারিনি। দ্যাটস ওয়াই ক্যামেরার পেছনে। আজকের দিনটি খুব খুব গুরুত্বপূর্ণ, সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে। মঙ্গলবার পবনপুত্র হনুমানজিকে প্রণাম জানিয়ে কালেকটিভ জেনারেল রিডিংয়ে যাব। আজকে রিডিং আমি যেদিন করছি সেদিন হচ্ছে 7 তারিখ, ঠিক আছে, 22শে পৌষ। ওকে, তো সবার আজকে যদি জন্মদিন হয় বা দিনটি কোনো কারণে গুরুত্বপূর্ণ হয়, শুভেচ্ছা। আচ্ছা, আগেই বলে রাখি, অল জোডিয়াক সাইন রিডিং 4টে ডেক থেকে আমি আজকে রিডিং করব, 5টা করে বার্তা নেব। কসমিক ভিশনটা আগে শেয়ার করি। প্রথমেই বলে রাখি, ডেসপারেটভাবে কেউ আপনার সাথে যোগাযোগ করতে চাইছে। 2% ফ্রম ইউর পাস্ট। এবার এটা ফ্রেন্ড হতে পারে, হাজব্যান্ড হতে পারে, সামথিং ইউর ইমোশনাল কোনো কানেকশনের থেকে কোনো যোগাযোগ হতে পারে, কোনো অফিস কলিগস হতে পারে, বা ধরুন আপনার কোনো সিবলিংস। ওকে, এটা মানে খুব বেশি দিন নয়, মেবি হয়তো 16 টু 20 বা 16 টু 21 এরকম, 2016 টু 21-এর মধ্যে কি আপনাদের সঙ্গে কিছু হয়েছে, বা 2016 টু 21 হয়তো আপনাদের সাথে যোগাযোগ ছিল, ঠিক আছে। এরকম কোনো মানুষ মানে ডেসপারেটভাবে আপনার সাথে যোগাযোগ করার জন্য মরিয়া হয়ে গেছে পাগলের মতন। কিন্তু টু বি ভেরি অনেস্ট, আমি যেটা ভিশনে দেখেছি, স্টিল তাদের ভেতরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে ড্রেনেজ করার জন্য লালসা। আর এইবারে ইউনিভার্স এটা সহজে হতে দেবে না, কারণ আপনাকে ইউনিভার্স অনেকটা মানে ট্রান্সফরমেশনের ভেতর দিয়ে নিয়ে গেছে, অনেকটা আপনার ভেতরে একটা কনস্ট্রাকশন গড়ে তুলেছে যেটা প্রচণ্ড পরিমাণে হাই ফ্রিকোয়েন্সির, এবং আপনার ডিভিনিটির সঙ্গে আপনি নিজের পরিচয় ঘটিয়েছেন। দ্যাটস ওয়াই ইটস নট ইজি কে আপনাকে সে অনায়াসে পেয়ে যায়। মানে সে আপনাকে ভেবেছে যে আগের মতন ম্যানিপুলেটিভ ওয়েতে আপনাকে পেয়ে যাবে, একটু মাথায় হাত বুলিয়ে সোনা মনা বাবু আই মিস ইউ, বাট ইটস নেভার হ্যাপেন। ইউনিভার্স বলছে না, আমার ডিভাইন চাইল্ডকে বারবার ব্যাকস্ট্যাপ করা চলবে না। 2% from your past want to meet you, or they want ইউ, যেভাবে হোক আপনার বিবাহ হয়ে যাক, আপনি অন্য কোনো কারোর সাথে অলরেডি মুভ অন করে যান, আপনার লাইফে কেউ থাকুক, ডাজেন্ট ম্যাটার টু হিম অর হার, সে যেন তেন প্রকারে আপনার সাথে যুক্ত থাকতে চায়। উদ্দেশ্য তার কোনো রকম নিকৃষ্ট স্বার্থ পূরণ। টু বি ভেরি অনেস্ট, আমি সুগার কোটেড করছি না, স্বচ্ছ ভিশনের মান মর্যাদাকে বজায় রেখে আপনাকে বলছি। মানে জাস্ট মানে এতটাই, মানে আমি যদি মেইনলি ট্যারোট ডেকে যাই, ইটস লাইক ডেভিল কার্ডের সঙ্গে কিং অফ সোর্ডস রিভার্স পজিশন অ্যান্ড টাওয়ার মোমেন্ট, দ্যাট কাইন্ড অফ মিক্স ভাইব আমাকে দিয়েছে। আমি ভেবেছিলাম এটা নিয়ে আমি লাইভে বলবো, কারণ লাইভে আপনার সামনে কার্ড শাফেল করলে আপনাদের ক্ল্যারিফিকেশন মানে আমার দিতে এবং আপনাদেরও পেতে অনেক সুবিধা হয়। তো যাই হোক, আপনাদের জন্য এই বার্তাটা আমি ভিশনের মাধ্যমে আনলাম। ডিভাইন আপনাকে কি কি বলছে সেই জিনিসটা এখান থেকে 5টা কার্ডে দেখব, 4টে ডেক থেকে। কেন দেখছি? কারণ 4 এলিমেন্টস এবং 5টা তত্ত্ব, ঠিক আছে, আমরা সকলেই জানি, বা 5টা ইন্দ্রিয় হয়। দ্যাটস ওয়াই 4টে ডেক থেকে 5টি করে বার্তা আমি আপনাদের জন্য নেব, কারণ সাংঘাতিক রকমভাবে এরা না মানে ছলা কলা আপনার কোনো রকম চেনাশুনো জায়গায় যোগাযোগ করার চেষ্টা করছে, মরিয়া হয়ে উঠেছে হঠাৎ করে। মেবি তারা বুঝতে পেরেছে যে আপনি আপনার লাইফের কোনো রকম মানে ঐতিহ্যপূর্ণ অধ্যায়ে আপনি পদার্পণ করতে চলেছেন, অথবা আপনাকে ছাড়া এদের লাইফে কোনো রকম গ্রোথ নেই, ঠিক আছে, কোনো রকম মানে অগ্রসর ভূমিকা আপনি যেভাবে এদের জীবনে নিয়েছিলেন সেই ব্যাপারটা কোথাও এরা চরমভাবে আর কি মিস করছে। আর এত অসহিষ্ণু, ঔদ্ধত্য, অ্যারোগেন্ট, দাম্ভিক, প্রতিহিংসা পরায়ণ, মানে সেই রকম এনভি এনার্জি নিয়ে আপনার পেছনে মানে সে ধাওয়া করার মতন, ঠিক আছে। কাউকে একটা পোলাইট হাম্বেল রিকোয়েস্ট করা আর কাউকে ধাওয়া করা, দুটোর মধ্যে তফাৎ আছে। বাট ইমোশনালি তারা কিন্তু মারাত্মক লেভেলের, মানে কি বলবো, সেই দগদগে রগরগে ঘায়ের মতন আর কি হয়ে রয়েছে, আমি যেটা ভিশনে দেখেছি। আচ্ছা, প্রথম সিগনিফিকেটের কার্ড দেখুন, থটফুলনেস, তারপরে এসছে অ্যাপ্রিসিয়েশন, ওকে, তারপরে এসেছে বিউটি,
এখানে হচ্ছে এই ফুলটার নাম আর এই পার্টিকুলার স্পিসিস যে বাটারফ্লাই সেইটার নাম লেখা রয়েছে। ওকে, আপনারা এই লেখাগুলো দেখবেন, এই যে ছোট্ট এই যে দাগের মধ্যে লেখাগুলো। ওকে, বলে দিলাম। তারপর এসছে প্রোটেকশন, তারপর এসছে দেখুন অ্যাবান্ডান্স। আপনারা কমিউনিটি পোস্টেই আজকে একটা পোস্ট আমি করেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। টুমরো না, ইয়েস্টারডে একদমই না, নাও, এই মুহূর্তে দাঁড়িয়ে কি, ঠিক আছে? তো থটফুলনেসের মাধ্যমে আপনাদের সামনে দৈবীয় ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড এটাই বার্তা দিতে চায় যে আপনি যার সম্পর্কে ভাবেন বা আপনার সম্পর্কে যারা ভাবছে তাদের সঙ্গে যখন আপনি এনার্জেটিক্যালি কানেক্টেড থাকেন, আপনি অনেক বিষয়বস্তু অবগত হন যা হয়তো আপনি নিজে মুখে কখনো প্রকাশ করেন না, অথবা আপনার সামনে এসে কেউ মুখে প্রকাশ করে না। বুঝতে পারছেন? মানে ধরুন কেউ আপনার সঙ্গে সরাসরি কোনো কথা বলছে না, বাট এনার্জেটিক্যালি আপনি বুঝতে পারছেন, কিন্তু কারণ থট মাইন্ড প্রসেসে চলছে। মাইন্ড কিন্তু ইন্টারকানেক্টেড, মাইন্ড হচ্ছে সমুদ্র, মাইন্ড হচ্ছে আপনার আমার প্রত্যেকের একটা বুদবুদের মতন, সমুদ্রের মধ্যে জলের ফোঁটা, আমরা কিন্তু প্রত্যেকে ইন্টারকানেক্টেড। দ্যাটস ওয়াই দেখুন আজকে আমি যে শব্দ, আমি যে কথা প্রয়োগ করছি, এটা আপনার মধ্যে কি যাচ্ছে, চিন্তা ভাবনাকে জাগৃত করছে। থোড়াই আমার কথা শুনে কিন্তু আপনি কথা বলছেন না, আপনি শুনছেন, আপনি অবজার্ভ করছেন, আপনি লিসেন, আপনি একজন লিসেনার, মাই ফাইটার্স। ওকে, আমার প্রিয় বিলাভেড যোদ্ধা, আপনার ভেতরেও কিন্তু সেই চিন্তাটা যাচ্ছে যে ডেফিনেটলি সঙ্গীতা তো ঠিক বলছে, কারণ আমি আমার থট প্রসেসের ভেতরে একটা উত্তাল আবহাওয়া লক্ষ্য করতে পারছি, আমার একটা কোথাও মানে অস্বস্তি লাগছে, আমার কখনো কখনো অবসাদগ্রস্ত হয়ে পড়ছি। দিস ইজ নট ইউর এনার্জি। এটা আপনি যার সঙ্গে কানেক্টেড রয়েছেন, বা হয়তো আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু তাদের ফিলিংসটা যেহেতু ইন্টেন্স, তাদের ফিলিংসটা যেহেতু তীক্ষ্ণ, তো আপনাকে কোথাও বিদ্ধ করার চেষ্টা করছে। এবার যেহেতু আপনার অরা ফিল স্ট্রং, হয়তো আপনাকে সেভাবে স্পর্শ করতে পারছে না, বাট সামহাও একটা সেই ঢেউয়ের মতন, ঝোড়ো হাওয়ার মতন, ঘরের ভেতরে বসে থেকে যেরকম আমরা ঝোড়ো হাওয়ার শব্দ শুনি, সেই রকম অনুভূতি কিন্তু আপনাদের ভেতরে হচ্ছে। কাদের কাদের সঙ্গে রেজোনেট করছে ডেফিনেটলি জানাবেন। তারপরে দেখুন যে কার্ডটি এসছে, দ্বিতীয় কার্ড অ্যাপ্রিসিয়েশন। এইবার আপনাকে একটু ভালো করে ভাবতে হবে যে সেই মানুষটি বা সেই ব্যক্তিটি, জেন্ডার স্পেসিফিক নয়, সকলের জন্যই আপনাকে কতটা গ্রহণ করেছিল আপনার অসহায় মুহূর্তে, আর আপনি কতটা তার ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছিলেন তার নিঃসহায় মুহূর্তে। এই 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 জায়গাটা আপনাকে ইউনিভার্স বলছে বিশ্লেষণ করতে। আর না, আপনাকে স্বার্থপর হতে বলেনি, আপনাকে কখনোই স্বার্থপর হতে বলেনি, কিন্তু ইউনিভার্স আপনাকে এটাও বলছে না যে আপনি কোনো কণ্টক আবৃত জায়গায় গিয়ে নিজের আসন অধিগ্রহণ করুন, যেখানে আপনার জন্য বিষাক্ত কোনো রকম ষড়যন্ত্র বসে আছে থাবা দিয়ে, সেটাকে জেনে শুনে আপনি গায়ে মাখুন। দুটোর মধ্যে তফাৎ আছে। এখানে কিন্তু কখনোই আপনাকে আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হতে বলছে না, কিন্তু কেউ যদি আপনাকে তার কোনো রকম উপহাস এবং অপব্যবহারমূলক উপাদান ভেবে, আপনাকে তুচ্ছ মনে করে, আপনাকে সহজলভ্য মনে করে, কেবলমাত্র আপনার আন্তরিক আঘাতকে বাড়িয়ে তুলে নিজের কোনো রকম কদর্য স্বার্থকে সিদ্ধ করে, সেক্ষেত্রে নিজেকে অ্যাভেলেবেল করা কোনো রকম বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তমূলক পদক্ষেপ নয়। ক্লিয়ার মাই পয়েন্ট? আমার ভিশনের সঙ্গে কার্ডের এনার্জি মিলছে? যাদের যাদের জন্য বার্তা আছে, অবভিয়াসলি বলবো আপনাদের লাইফে কোনো রকম সৌন্দর্যপূর্ণ, সুরক্ষিত, ঐশ্বর্যপূর্ণ অধ্যায়ের কিন্তু নব আগমন হচ্ছে আপনাদের জীবনে, যেটা একটা বলে না যে নব আগত অধ্যায়, ঠিক আছে? বা কোনো কিছুর একটা শুরু, যে প্রারম্ভিক যে পর্যায়, সেই পর্যায়ের ওপরে উঠে যখন আপনি সেই পরিশ্রমের পর, সেই কষ্টের পর, সেই স্বার্থত্যাগ ও আত্মত্যাগ, বলিদান, আপনার জীবনের প্রত্যেকটা যে জায়গা, সেই জায়গাগুলো যখন মানে ক্ষতপূরণ হয় বা ক্ষতিপূরণ হয়, ইউনিভার্স যখন আপনার সেই ক্ষতিপূরণের জায়গাগুলোতে মানে পদক্ষেপ নেয়, সেই জায়গাটা যেহেতু আপনার লাইফে অ্যাক্টিভ হচ্ছে, দ্যাটস ওয়াই তাদের ভেতরে মারাত্মক রকমের একটা উগ্রতা, মারাত্মক রকমের একটা হাহাকারপূর্ণ অবস্থা, কেননা তারা আপনাকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না। হতে পারে মেবি তারা কোনো রকম স্পেল
কাস্টিং সামথিং লাইক কোনো ম্যাজিক হোয়াট এভার তন্ত্র সাহায্যও হয়তো তারা নিচ্ছে। মেবি আপনার হয়তো কোনো কারণে শারীরিক অসুস্থতা বা কোনো কারণে হঠাৎ করে আপনি বুঝতে পারছেন না কেন একটা মানে অবসাদের ভঙ্গিমায় কোনো কিছু ডিলে হচ্ছে, কোনো কিছু লেজিনেস আসছে, কোনো একটা ল্যাথার্জিক পিরিয়ড চলছে। দিস ইজ ওয়াই ডেসপারেটলি কোনো না কোনোভাবে আপনাকে আবার একটা মোহময়ী মানে মিথ্যা মানে ইলিউশনের মধ্যে, মরিচিকার মধ্যে, ঠিক আছে, আবার আপনাকে নতুন করে আবদ্ধ করার চেষ্টা। কেন? কার্ডের এনার্জি, আমার কথা নয়, কার্ডের দিকে তাকান। বিউটি, প্রোটেকশন, অ্যাবান্ডেন্স। আপনার সৌন্দর্য যা বাহ্যিক, যা আন্তরিক, যা আপনার ব্যক্তিত্বকে আর কি উদ্ভাসিত করে, সুরক্ষিত একটা আগামী যেখানে আপনি শান্তিপূর্ণভাবে নিজেকে মেলে ধরতে পারেন। অ্যান্ড দ্য অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স ইজ নট অ্যাবাউট শুধুমাত্র মানি রিলেটেড, অবভিয়াসলি মানি রিলেটেড, বাট ইটস আ রিচনেস কাইন্ড অফ এনার্জি, যেখানে আপনি একটা সমৃদ্ধি, সচ্ছলতার সমুদ্রে ভাসেন। That's why they are very, very, very angry or frustrated and desperate to contact you. It's a two energy. দুটি পাস্টের এনার্জি আপনার দিকে হাতছানি দিতে ব্যস্ত, আপনাকে পেতে মরিয়া, আপনার জীবনে যেভাবে পারুক জায়গা করে নেওয়ার জন্য তারা মানে যে কোনো মূল্য দিতে আজকে রাজি। ওকে, আচ্ছা, একটুখানি অন্য ডেকে যাব, আমরা বার্তাগুলি নেব, কারণ ইউনিভার্স আমাদেরকে এখানে প্রত্যেকটা ক্ষণ প্রতিপলে, যেহেতু ডিভাইন এনার্জির সঙ্গে আপনারা কানেক্টেড থাকছেন, যেহেতু আপনারা এখানে টক্সিসিটিকে দূর করে নিজেদেরকে মেলে ধরছেন, তাই আপনাদেরকে কিছু বলতে চাইছে। চলুন এখান থেকেও 5টি বার্তা আমরা নেব। প্রথমে দেখুন এখানে এই লেখাটা দেখুন, অ্যামুলেট। এগুলো বিভিন্ন রকম লাকি চার্মস হিসেবে ইউজ করা যায়, আপনারা ইউজও করতে পারেন কোনো লাকি চার্ম হিসেবে, কোনো রকম ব্রেসলেট, ঠিক আছে, বা কোনো রকম আপনাদের কাছে যে জিনিসটা লাকি মনে হয় সেরকম কোনো কিছু। অনেকেই আছে ফেংশুই, নানা রকম মূর্তি টুর্তি ইউজ করেন। চলুন দেখি 5টি বার্তা নেব, ডিপভাবে অ্যানালাইসিস করব কি বিষয়বস্তু আছে। ভালো করে লক্ষ্য করুন, এখানে এসেছে ক্লেন্স, ওকে, এখানে এসেছে স্মেল, এখানে এসেছে নারিশ, এখানে এসেছে দ্য ওয়েভার। এখানে এই লেখাগুলো না খুব হালকা, অতটা বোঝা যায় না, এই লেখাগুলো খুব হালকা। তাও যদি কেউ পড়তে পারেন ভিডিও পজ করে পড়ে নেবেন, কোনো অসুবিধা নেই। দেখুন, একটা সময় যতই তারা আপনাকে ইগনোর করুক, তাচ্ছিল্য করুক, অবহেলা করুক, তারা কখনোই এটা অস্বীকার করতে পারছে না যে ইউ আর দ্য লাকি চার্ম অফ দেয়ার লাইফ। তাদের জীবনের ঘাত প্রতিঘাত, উত্থান পতন এবং সর্বাত্মকরণে বিভিন্ন রকম নেগেটিভিটিকে ঠেকিয়ে রাখতে আপনি ছিলেন সিদ্ধহস্ত। ইউ আর দেয়ার লাকি চার্ম। আজকে তারা বুঝতে পারছে। এবার বলবেন সঙ্গীতাদি কেন আজকে বুঝতে পারছে? কারণ অলরেডি মঙ্গল রেট্রোগ্রেডে চলে গেছে মাই ফাইটার্স, এবং আগামী দিনকে মার্কিউরি যাবে ক্যাপ্রিকনে, তাই বুঝতে পারছে। তাই তাদের ভেতরে এইরকমভাবে রিয়ালিটি রিয়েলাইজ হচ্ছে। দ্যাটস ওয়াই। এটা এমনি এমনি হচ্ছে না, সবার ওপরে গ্রহ গোচর, সবার ওপরে নক্ষত্রের ট্রানজিট, কারণ সেটা আমাদের সেলেস্টিয়াল অ্যাটমসফিয়ারকে চেঞ্জ করে। আজকে আপনি কেন সোয়েটার পরছেন? কারণ বাইরে ঠান্ডা পড়েছে। আজকে আপনি কেন ছাতা নিয়েছেন? কারণ বাইরে বৃষ্টি পড়ছে। ঠিক আপনার পরিবেশ যখন প্রাকৃতিক পরিবেশ পরিবর্তন হয়, আপনার সিদ্ধান্ত জীবনযাপনের পরিবর্তনও কিন্তু তখন হয়, তাই না? বাইরে যদি আজকে 52 ডিগ্রি গরম পড়ে, থোড়াই আপনি সোয়েটার পরে বেরোবেন, এবং সেটা পরে বেরোলে লোকে সুস্থও বলবে না। যেহেতু গ্রহ গোচরের পরিস্থিতি পাল্টেছে, যেহেতু সেলেস্টিয়াল অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়েছে, যেহেতু গ্যালাকটিক আবহাওয়া চেঞ্জ হয়েছে, দ্যাটস ওয়াই দে ফিল লাইক দ্যাট ওয়ে। ক্লিয়ার? ক্লেন্স পরের কার্ড। আপনার যে পবিত্র রশ্মি, সেটা জ্ঞানের হতে পারে, অভিজ্ঞতার হতে পারে, দায়িত্ববোধের হতে পারে। সেই জিনিসটা কিসের জন্য তাদের কাছে এত প্রিয়? কারণ তাদের যে জড়তাগ্রস্ত, জরা জীর্ণ, কটু গন্ধযুক্ত
তিক্তময় ব্যক্তিত্বপূর্ণ নিম্নাভিমুখী চারিত্রিক বৈশিষ্ট্য আছে তাকে মুক্ত করে। দ্যাটস ওয়াই আপনি একজন পিউরিফায়ার তাদের লাইফের, আপনি একজন তাদের কি বলবো কর্মদূষণ মুক্তের একটি বীজ, যেই বীজ দিয়ে তারা তাদের নিজস্ব কর্মাকে কাটায়। সো প্লিজ ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ মাই ফাইটার্স, কখনোই তাদেরকে এই রকম কাজ নতুন করে আর করতে দেবেন না, তাহলে আপনার লাইফের কার্মিক ব্যাগেজ ক্লিয়ার হবে না। ইউনিভার্স আপনাকে বলছে ক্লেন্সিং প্রসেস আপনারা স্পিরিচুয়াল বাথ হিসেবেও নিতে পারেন, দই, কেশর, হলুদ, ঠিক আছে, তাই দিয়ে স্নান করা, ওকে, বা কোনো রকম ধরুন সুগন্ধিপূর্ণ যে আতর রয়েছে, নানা রকম আতর হয়, ইত্র যেটা আমরা বলি, ইত্রের ব্যবহার করা, ঠিক আছে, বা স্নানের সময়তে আপনারা মানে আপনাদের যে ইষ্ট আছে ইষ্ট মন্ত্র জপ করতে পারেন, হিমালয়ান যে সল্ট আমরা বলি সেই সল্ট বাথ নিতে পারেন, রোজ ওয়াটার, ওকে, রোজ ওয়াটারের বাথ আপনারা নিতে পারেন। এছাড়া আমি আমার লাইফে অনেক কিছু আমি জানিয়েছি, আমি এখানে স্পিরিচুয়াল ক্লেনজিং, স্পিরিচুয়াল বাথের জন্য কিভাবে সাবান প্রস্তুত করতে হয়, স্ক্রাব প্রস্তুত করতে হয়, আমার লাইভে এসে লেখানো আছে, আপনারা চাইলে একটু খুঁজে দেখে নিন। কোন লাইভে লিখিয়েছি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি লিখিয়ে গেছি ক্লেনজিং প্রসেসে। তারপরে দেখুন এখানে এসছে স্মেল, আপনারা জানেন কি একটা ইন্দ্রিয় গ্রাহ্য, মানে আমরা নাক দিয়ে নাসিকা দিয়ে তো গন্ধ পাই, তো ইন্দ্রিয়, তার মানে কি এখানে ইন্দ্রিয়ের সংযম তার পক্ষে এখনো করা সম্ভব হয়নি। অর্থাৎ এমন হতে পারে তার লাইফে অন্য কেউ আছে, তৃতীয় ব্যক্তি সিনারিও চলছে, বাট তারপরেও আপনার থেকে সে কমপ্লিটলি মুভ অন করতে চায় না, পারেনি না তা না, পেরেছে বলেই তৃতীয় ব্যক্তির কাছে গেছে, বাট স্টিল আপনাকে তারা তাদের জীবনে কোনো না কোনোভাবে রাখতে চায়, বিকজ আপনি তাদের কর্মা রিলিজ করেন, বিকজ ইউ আর আ পিউরিফায়ার। তাদের মতো বিষাক্ত দূষিত পদার্থকে পিউরিফাই করার দক্ষতা একমাত্র আপনার ডিভাইন এনার্জির পক্ষেই সম্ভব। দ্যাটস ওয়াই তারা আপনার লাইফে রিটার্ন আসছে। ইটস আ টু এনার্জি, আমি বারবার বলছি, ইটস আ টু এনার্জি। দুজন অতীতের কোনো ব্যক্তি বা কাছের কোনো প্রিয় মানুষ নতুনভাবে আপনার জীবনে আসতে উদ্যত ও মরিয়া, আপনাকে যেভাবে হোক আপনাকে নিজের লাইফের সাথে কানেক্টেড করার জন্য, সংযোজন করার জন্য মরিয়া। তারপরে দেখুন পরিষ্কার কার্ডের মানে এখানে বুঝতে পাচ্ছেন, এখানে একটা কিন্তু খুব সুন্দর প্রসপ্যারিটি এসছে, কারণ দিস ইজ আ সিম্বল অফ প্রসপ্যারিটি। এস অফ কাপসের এনার্জির মতো নারিশ এনার্জি, ফ্রুটফুল, রিচনেস, সমৃদ্ধি, উপাদানযুক্ত, সমৃদ্ধশালী, সচ্ছল যে বিষয়বস্তুরা, যেটা আমি বারবার বলছি, জ্ঞান, গভীরতা, প্রাজ্ঞতা, দক্ষতা, অভিজ্ঞতা, সহ্য ক্ষমতা, কষ্ট সহিষ্ণুতা, সমস্ত শক্তির আধার ও কেন্দ্র কিন্তু আপনি। দ্যাটস ওয়াই সমস্ত কিছু শক্তির কেন্দ্রের আধার আপনি। কিভাবে দেখুন আপনাকে তারা দেখে, কতটা তারা লোলুপ, তারা কতটা দায়িত্ব পালন করলো কি না করলো সেটা তারা দেখছে না, তারা দেখছে কতটা তারা অধিগ্রহণ করতে পারে অন্যায়ভাবে। বোঝাতে পারছি? প্রত্যেকটা কথা বাংলায় বলছি, স্পষ্ট করে বলছি, আশা করি আপনারা বুঝতে পারছেন, ধরতে পারছেন বা ফিল করতে পারছেন। ওয়েভার দ্বারা ইউনিভার্স আপনাকে জানাতে চায় বা দিব্য বার্তা আপনাদের কাছে জানাতে চায় যে কোনো রকমভাবেই আপনার স্থিত বা আপনার স্থির আজকে যে একটা সুনিশ্চিত ভবিষ্যৎ, তার ভেতরে অন্যায় আলোড়ন সৃষ্টি করার অধিকার কারু নেই। কোনোভাবেই একটা যে ধরুন এখানে খাদ্য প্রস্তুত হচ্ছে, আমি সিম্পল উদাহরণ দিচ্ছি, এত কিছুর মধ্যে যাচ্ছি না, যদিও এটা অন্য কিছু, এখানে একটা ডিএনএ ট্রান্সফরমেশনের ব্যাপারও রয়েছে, অ্যান্ড দ্য ট্রান্সমিউশন, অনেক কিছু বিষয়বস্তু। যাই হোক, আমি খুব সহজ উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি এখানে একটা কোনো খাবার প্রস্তুত করছেন, কেউ এসে এখানে তেল দিচ্ছে, মশলা দিচ্ছে, অর্ধ সেদ্ধ সবজি দিচ্ছে, কাঁচা কোনো রকম অধোয়া কোনো কিছু দিচ্ছে, তার মানে কি সে চাইছে এই কর্মটা পূর্ণ না হোক, সে চাইছে যেন এই সাইকেলটা কোনো রকমভাবে ফিনিশ না হয়। ডিস্টার্ব ক্রিয়েট করা, ডিস্ট্রাকশন ক্রিয়েট করা, ডাইভার্ট করা, মাইন্ডকে ম্যানিপুলেট করা, নিয়ন্ত্রণ করা, ইউনিভার্স বলছে এই অধিকার কারু নেই। ইউ আর আ ডিভাইন চাইল্ড,
আপনার নিজের ভেতরে সেই সত্তা, সেই সুপ্ত সত্তা আজকে তার স্পিরিচুয়াল অধিকার, তার বার্থ রাইট, যেটা একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ সুস্থির জীবন, তাকে প্রাপ্ত করার জন্য উন্নীত হয়েছে। আর সেই বিষয়বস্তুকে কোনোভাবেই নষ্ট করার অধিকার কোনো রকম ইভিল মাইন্ড পিপলদের নেই। বোঝা গেল এই ডেক থেকে কি বার্তা আসলো ইউনিভার্সের? যাব অন্য ডেকে। এখানে দেখব কি বিষয়বস্তু আসছে, কোন কোন জায়গাগুলো আমাদেরকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে আন্তরিকভাবে বোঝা দরকার। প্রথমেই দেখুন আ ব্লেসিং অফ ফরগিভনেস, যেটা আপনি অলরেডি হয়তো করে দিয়েছেন, বা তাদের উচিত আপনার কাছে কোনো রকমভাবে ক্ষমা চাওয়া তাদের কর্মকাণ্ডের জন্য, ইউনিভার্স সেটাও বলছে, নয়তো তাদেরও কার্মিক ব্যাগেজ ক্লিয়ার হবে না। আ ব্লেসিং ফর হিলিং অফ ইনজুরি অর ইলনেস, মানসিক অসুস্থতা, শারীরিক অসুস্থতা বা কোনো কারণে আন্তরিক যে আঘাত, ঘাত প্রতিঘাত, সেই সমস্ত কিছুকে সামলেছিলেন এককালে আপনি, আর আপনাকেই সেগুলো গুছিয়ে উপহার দিয়ে চলে যাওয়ার পর আজকে আবার মনে হয়েছে ফিরতে হবে। কেন? কারণ ইউ আর দ্য সোর্স অফ দেয়ার হ্যাপিনেস। ও মাই গড, এখানে সংখ্যাগুলো একটু দেখবেন, হ্যাঁ, কাইন্ডলি। 31, 42, 43, মেবি ইটস ইয়োর এজ, ওকে, অথবা তাদের এজ। আচ্ছা, এখানে 3 নম্বর কার্ডটা একটু দেখি। আ ব্লেসিং ফর দোজ হু আর নিয়ারিং দেয়ার ফাইনাল ব্রিথ। এমনও আছে, ধরুন আপনার বাড়িতে যারা অনেক বয়স্ক, যারা আপনাকে পরিপূর্ণ দেখতে চায় বা নতুন করে আপনাকে আর কোনো ঝামেলার মধ্যে জড়াতে দেখতে চায় না, তাদের ইচ্ছেকেও আপনার মর্যাদা দেওয়া উচিত। বা অলরেডি যদি ইয়োর অ্যানসেস্টার, ইয়োর ব্লাড লাইন, তারা চায় আপনি অন্যভাবে নিজের জীবনটাকে সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে কাটান, তাদের ইচ্ছের মর্যাদা রক্ষা করাটাও কিন্তু আপনার দায়িত্ব। ব্লেসিং অন হোমকামিং, দেখেছেন সংখ্যাগুলো, দেখেছেন তো, 43, 44, ওকে। আপনারা এরকম এঞ্জেলস নাম্বারও দেখতে পারেন, 111, 222, 333, ওকে। আচ্ছা, এখানে 5 নম্বর কার্ডটা দেখি। আ ব্লেসিং অন ইয়োর স্লিপ, দেখুন আপনি যখন নিদ্রামগ্ন হন, কিংবা আপনি যখন স্বপ্ন জগতে, বা আপনার যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা, আপনার সাবকনসিয়াস মাইন্ড, সেই সাবকনসিয়াস মাইন্ডও কিন্তু তার উন্ডকে হিল করে ফেলেছে। প্রথম কার্ড থেকে যদি আমরা দেখা শুরু করি, ব্লেসিং, হিলিং, ওকে, দিস ইজ আ সাম কাইন্ড অফ গ্র্যাটিটিউড, দিস ইজ আ সাম কাইন্ড অফ, যখন আপনি নিজের সঙ্গে নিজের আন্তরিক প্রেমপূর্ণ মর্যাদায় নিজের সত্তাকে সম্মান করা শুরু করেন। হোমকামিং মিন্স কি? যখন আমরা বাড়ি ফিরে আসি, বাড়ি ফেরা মানে কি? যখন নিজের ভেতরে আন্তরিক যাত্রাকে পূর্ণতা প্রাপ্ত করার জন্য আমরা বাহ্যিক যে সমস্ত অশালীন যে বস্তু, দৃষ্টিকটু যে বস্তু, সেগুলো থেকে ফিরে আসি। অর্থাৎ যেখানে ভুল, যেখানে আমরা কোনো বেঠিক সিদ্ধান্ত নিয়েছি, ইউনিভার্সের কাছে ক্ষমা প্রার্থনা করে যখন আমরা নিজেদের লাইফকে একটা সুচারুরূপে নতুন করে পুনরায় সজ্জিত করি, সেই চেষ্টাকে কোনো রকমভাবেই থামিয়ে দেওয়ার অধিকার কারু নেই। ইউনিভার্স বারবার বলছে আপনাকে, দিস আ ব্লেসিং অন ইয়োর স্লিপ। মেবি আপনি হয়তো যেগুলো ম্যানিফেস্টেশন করেন, আমরা অনেক সময় বলি যে ঘুমোতে যাওয়ার আগে লেখা দরকার, 555 বা হয়তো 369, যেভাবে আমরা ম্যানিফেস্টেশনের পদ্ধতিগুলো ব্যবহার করি, সেই পদ্ধতি যেন কোনোভাবেই অন্যের কোনো রকম দুরারোগ্য চিন্তা, ব্যাধিগ্রস্ত মানসিকতায় ক্ষতিগ্রস্ত না হয়। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টেক ডিসিশন ওয়াইজলি। কেউ আসতেই পারে আপনার লাইফে, দ্যাট ডাজেন্ট মিন যে আপনি তাকে আবার নিজস্ব জীবনে কোনো রকম অন্যায় কর্মকাণ্ড করার অনুমতি দেবেন। কেউ আসতেই পারে, সম্মানের সাথে আসুক, তার প্রতি আপনার সম্মানজনিত ব্যবহার থাকুক, কিন্তু কোনোভাবেই আপনার সমস্ত স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে বিনষ্ট করার অন্যায় প্রচেষ্টাকে ইউনিভার্স কিন্তু হেল্প করবে না। চলুন দেখি এই ডেক থেকে কি আছে। প্রথমের কার্ডটি, আচ্ছা, এখানে একটা গাছের এনার্জি এসছে, BIRCH, এই যে নাম লেখা, এই যে অনেক সময় দেখা যায় না কোথায় লেখা। আচ্ছা, এইখানে বেরিয়াল গ্রাউন্ড, ও হো সাম কাইন্ড অফ ডার্ক এনার্জি।
অলরেডি যেই জিনিসটা অন্ধকারে হারিয়ে গেছে, অলরেডি যেই জিনিসটা ইউনিভার্সের কাছে অস্তিত্ব রাখে না, এই মানুষ দুজন অলরেডি আপনার জীবন থেকে অনেক কিছু মানে মৃত্যুসম যন্ত্রণা সম্মুখীন আপনাকে করিয়ে তারপর এরা বেরিয়েছে। আর আপনি সেই অন্ধকারের তীরে তীরে নিজেকে গড়েছেন, নিজেকে গড়েছেন। 4 নম্বর কার্ড দেখুন, দেখেছেন? ও মাই গড, oh my god, this is our herb. Oh my god, oh my goodness, I practice the hoodoo. I am a hoodoo practitioner and mugwort is my favorite herb. Okay, mugwort, lavender, because আমাদের এই ধরনের কিছু বিষয়বস্তু আছে যেগুলো আমাদের আমাদের পড়াশোনার মধ্যে লাগে। আচ্ছা, আপনারা নিজেরাই দেখুন, এই দুটো কার্ডকে তো আমার আর ব্যাখ্যা করার কিচ্ছু নেই, এই দুটো কার্ড আপনারা অলরেডি বুঝে গেছেন। আমি এই 3টে কার্ডকে ব্যাখ্যা করছি। দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনার জীবনে যখন কোনো অপরচুনিটি আসে আপনি কি করেন? সেই সুযোগটাকে কাজে লাগান, অ্যাডভান্টেজ আমরা যেটাকে বলি। হ্যাঁ, বাট এটা কিন্তু কখনোই উচিত না যে কেউ আপনার লাইফে আননেসেসারি ক্যাওস তৈরি করার জন্য আজকের ভার্সন, আপনার আজকের অবস্থাকে কাজে লাগাবে। তার মানে কেউ টেক অ্যাডভান্টেজ আপনার কাছ থেকে নিতে চায়, কেউ অ্যাডভান্টেজ পেতে চায়। আমি বারবার বলছি, এদের উদ্দেশ্য কিন্তু স্টিল আপনার প্রতি কোনো রকম ইমোশনাল সাপোর্ট নয়, ইমোশনসকে কাজে লাগিয়ে আপনার থেকে নিজস্ব প্রাচুর্যময় অবস্থাটাকে তৈরি করা। হতে পারে হয়তো আপনি কোনো একটা সময় এতটাই হেল্প করেছেন বা এতটাই নিজেকে ডেডিকেটেড ওয়েতে তার প্রতি সমর্পিত করেছিলেন, খুব সুবিধাবাদী এবং সুযোগ সন্ধানী এই ব্যক্তি দুই, তারা অনেকটা নিজেদের আখের গুছিয়ে নিয়েছিল। তো এবারেও তারা ভেবেছে খুব সহজে আখের গুছিয়ে নেবে। ইউনিভার্স বলছে না, আমি আমার ডিভাইন চাইল্ডকে তৈরি করে দিয়েছি, আমি আমার ডিভাইন চাইল্ডের ভেতরে ইমিউন সিস্টেম তৈরি করে নিয়েছি, এইবারে তুমি সহজে এই মানুষকে নষ্ট করতে পারবে না। আরেকটা যেটা বার্তা আপনাদের কাছে, কেন ইউনিভার্স এই দুজন মানুষকে আপনাদের সামনে নিয়ে আসছে? ইউনিভার্স টেস্ট ইউনিভার্স আপনাকে টেস্ট করতে চায় যে আদপে কি আপনি লেসন লার্ন করেছেন, তাহলে আপনার জন্য নতুন উপহার অপেক্ষা করছে। কারণ ইউনিভার্স যেটা আপনাকে দিতে চায় সেটা অনেক বেশি ডিভাইন, অনেক বেশি উজ্জ্বল, অনেক বেশি আলোক প্রকাশিত, আলোক দ্বারা আবৃত। তো আপনি কি আপনার ওই অতীত অন্ধকারের গহ্বরকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে আপনার যে সেই অন্ধকারের মধ্যে একটা উন্নয়নের যাত্রায় যে আপনি ব্রতী হয়েছেন, আপনার ব্রতের উপবাস ভাঙার পর ইউনিভার্স আপনাকে এখানে তার আশীর্বাদ রূপী প্রসাদ দিতে চায়। আর ইউ রেডি টু টেক ইট? দ্যাটস ওয়াই আপনার হাত, অর্থাৎ কি আপনার চিন্তা ভাবনা এবং জীবনের মধ্যে আবার ওই জিনিসকে আনা হচ্ছে। দিস ইজ আ টেস্ট ফ্রম দ্য ইউনিভার্স। এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এটা কেন হচ্ছে, কেন আসছে তারা এতদিন পর, কেন তাদের এরকম প্রচেষ্টা। বিকজ আপনার লাইফে কোনো বিগেস্ট অপরচুনিটি আসছে, আর জ্যাকপট লাইক, গোল্ডেন ডায়মন্ড গেটওয়ে লাইক অপরচুনিটি। কারণ আমাদের ভুললে চলবে না, আমাদের কিন্তু 111 পোর্টাল বেশি দিন বাকি নেই। একাদশী হচ্ছে 10 তারিখ এবং 11 তারিখ কিন্তু 111 পোর্টাল আসছে। দ্যাটস ওয়াই ইউনিভার্স আপনার সামনে এইরকম কিছু তৈরি করছে, যেহেতু আপনার জীবনে নতুন কোনো, আপনার কষ্টের যে এত কিছু ত্যাগের পর যে আপনার যোগ্য তা অনুসারে প্রাপ্তি, সেই জিনিসটা ইউনিভার্স আপনাকে দিতে চায়। বাট আ লিটল টেস্ট কামিং টুয়ার্ডস ইউ ইন দ্য ফর্ম অফ 2 past ম্যান অর ওম্যান অর এনার্জি। আপনার চারপাশের এনার্জি, আপনার অ্যানসেস্টার রেলেম, আপনার চারপাশে যে আরও আপনার যে পূর্বসূরি থেকে শুরু করে উত্তরসূরিরা যারা আনবর্ন সোল, তারা কিন্তু আপনার দিকে তাকিয়ে। অ্যালাউ ইয়োর সেলফ টু গেট দ্য প্রাইজ, অ্যালাউ ইয়োর সেলফ টু গেট দ্য রিওয়ার্ড। আপনাকে এই যে কার্ডটি, পার্টিকুলার এই কার্ডটি আপনাকে এইটাই ব্যাখ্যা করে, আপনার সামনে এটাই তুলে ধরে। কি তুলে ধরে? মুভ ফরওয়ার্ড উইথ গ্রেস অ্যান্ড ডিগনিটি, যেটা আমি সব সময় বলি, ডোন্ট বি ফুলড।
কাউকে নতুন করে আর আপনার জীবনে কোনো রকম বিভ্রান্তিকর মিথ্যার বীজকে বপন করতে দেবেন না। আপনার ফাউন্ডেশন, আপনার প্রিপারেশন, ইটস ফর ফর বিগেস্ট ম্যানিফেস্টেশনের জন্য, বিগেস্ট লাইট। ইউ আর আ বেকন অফ লাইট। একটা বড় মোমেন্টের সাক্ষী হতে চলেছেন আপনি, যে পূর্ণতাকে আপনি আপনার কি বলবো মানে আকাঙ্ক্ষার ভাষা থেকে হয়তো সরিয়ে দিয়েছিলেন। একটা দুঃসাহসিক পদক্ষেপ নেওয়ার জন্য হয়তো আপনার ভেতরে হাহাকার ছিল, সেই রকম অনুকূল পরিবেশ আপনার চারপাশে আসতে শুরু করেছে বা আসতে শুরু করবে। দ্যাটস ওয়াই ইউনিভার্স এখানে একটু ছোট্ট ট্রিক, ওই কানামাছি ভোবো যাকে ভাবে ডাকেছো, আপনাকে একটুখানি মানে স্বচ্ছ এবং যা আপনাকে শেখানো হয়েছে, যা নামটা আপনি পড়েছেন, সেই নামটা দিয়ে আমরা এবারে যোগ ভাগ গুণ করে বেরিয়ে যাব। রেডি মাই ফাইটার্স, রেডি মাই স্পিরিচুয়াল পাইরেটস টিম, ক্লেইম এন্ড ওয়েলকাম দ্য এনার্জি বাই লাইক, সাবস্ক্রাইবিং এন্ড শেয়ার। মন্তব্য করতে ভুলবেন না কতটা রেজোনেট করছে। দিস ইজ আ ভেরি হোলি হার্ব, দিস ইজ আ ভেরি পাওয়ারফুল হার্ব। ওকে, এই কার্ডটার মূল মানে হচ্ছে, যখন দেখবেন আপনি কোথাও ঘুরতে যান, স্টেশনের নাম থাকে, বা ধরুন আপনি কোনো ফ্লাইটে উঠছেন, বা এনি কাইন্ড অফ কোনো জায়গায় আপনি ট্রাভেল করছেন, সেখানে গন্তব্য লেখা থাকে না, এত কিলোমিটার পরে এটা, এত কিলোমিটার পরে এটা। দিস প্লান্ট ইজ গাইড ইউ, দিস লাইট ইজ গাইড ইউ টুয়ার্ডস ইয়োর নিউ ডোরওয়ে। নানা রকম যে টানাপোড়েনের মধ্যে আপনাকে ঠিক কিভাবে চলতে হয়, সেই চলার পথের যে বাঁকের বিভিন্ন যে ধাপগুলো, সেই ধাপগুলোকে সে আলোকিত করে। তো কত সুন্দর সজ্জাক্রম। তাই নতুন করে ছায়া কোনো অতীত নিশির মেকি নাটকীয় বিভ্রান্তিকর মিথ্যা কান্নার পেছনে ধাবিত হওয়া নয়। কিছু কিছু রিচুয়ালস থাকে, দেখবেন আপনাদের যারা জানেন, শোনেন, বা বিভিন্ন রকম আপনারা গল্প কথাতেও পড়ে থাকবেন, যে পেছনে ফিরে তাকিও না, তুমি এই কাজটি করে এসে পেছনে ফিরে আর তাকাবে না। কিংবা দেখবেন আমাদের যেটা হিন্দু সনাতনদের যে ব্যাপার রয়েছে, আমরা যখন কোনো পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছু দিই, বা বিভিন্ন ধরুন যেখানে গয়া গিয়েও পিণ্ডদান দেওয়া হয়, সেখানে কি বলা হয়, পেছন ফিরে আর তাকাবে না, দেওয়া হয়ে গেছে, ইটস ওকে, কাম অন, বেরিয়ে আসো, ডোন্ট লুক ব্যাক। দিস কাইন্ড অফ এনার্জি, ডোন্ট লুক ব্যাক। ওই পেছনে মায়া নিশি, ওই পেছনে বিভ্রান্তকর যে হাহাকার, ওই হাহাকারের ভেতরে আপনার ঘৃণ্য পতন লুকিয়ে, ডোন্ট অ্যালাউ দেম টু ডিস্ট্রয় ইউ এগেইন। তো এই ছিল আজকের রিডিং। দেখা হচ্ছে আগামী দিন। সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলে ডোনেট করতে পারেন, ইটস হেল্প আউট দ্য চ্যানেল। এছাড়া মেম্বারশিপ জয়েন করতে পারেন, তা সেখানে আমাদের লাইভ রিডিং হবে, মেম্বারশিপ লাইভ অনলি। ওকে, এবং অবভিয়াসলি অনেক ভালোবাসা, অনেক আদর, কৃতজ্ঞতা, ঋণ প্রকাশের ভাষা নেই। এতটা মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য আপনাদের জীবন অনেক উন্নত, সুখ, সমৃদ্ধি, শান্তি ও মর্যাদাপূর্ণ হোক, এটাই আমার প্রার্থনা। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। Respect you guys with dignity and love you, my precious. Ta-da.